সো ইনফিনিক্সের এই নতুন নোট 20 আইফোনটা আজকে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে ইনফিনিক্স গ্লোবাল মার্কেটে। আর এখানে আমেজিং ডিসপ্লের পাশাপাশি খুব ভালো গেমিং প্রসেসর আর বিশাল আকৃতির ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। একটা নন ব্র্যান্ডেড কোম্পানিও কখনো 10,000-এর নিচে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করতে পারবে না, বাট ইনফিনিক্স সেটা করে দেখিয়েছে। আর এই ফোনটাতে যে শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লে থাকছে এমনটা নয়, এখানে রয়েছে আরও ভালো কিছু স্পেসিফিকেশন। তো সর্বপ্রথমে ডিসপ্লে থেকে শুরু করছি। 6.7 ইঞ্চি সাইজের বড় আকৃতির ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থাকছে ইনফিনিক্সের এই ফোনটায়, যেখানে কিনা ইউ শেপের নচকে আপনারা পেয়ে যাবেন। বাজেটটাকে কনসিডার করলে এই ডিসপ্লেটা বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটা না থাকলেও ডার্ক মোডে রেখে ইউজ করলে অবশ্যই অনেক বেশি ব্যাটারি সেভ করা পসিবল হবে। তাছাড়া পাঞ্চি কালার এবং ভিভিড ভিউইং এক্সপিরিয়েন্সের কারণে ইনফিনিক্সের এই ফোনটা বাজেট অনুযায়ী একটা আমেজিং ডিসপ্লের সাথে আসে, এটা হয়তো আপনারা বুঝতেই পেরে গিয়েছেন। এই বড় আকৃতির ডিসপ্লেতে ভিডিও দেখে অথবা গেম খেলে আসলে আনন্দ পাওয়া যাবে এবং গেমিংয়ের জন্য 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও ইউজ করা হয়েছে ডিসপ্লেতে। সো এক কথায় বলতে গেলে ইনফিনিক্সের এই ফোনটা ডিসপ্লের কারণেই মার্কেট কাঁপাবে। তাছাড়া গেমিংয়ের ক্ষেত্রে মিডিয়াটেক হেলিও G85 চিপসেটকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে, যেটা কিনা কিছুটা পুরনো চিপসেট হলেও বাজেট অনুযায়ী খুব ভালো একটা চিপসেট বর্তমান সময়ে। বিকজ এই চিপসেটটার কারণে টুকটাক গেমিং করা যাবে, পাবজির মতো গেম 40 FPS অনায়াসে প্লে করা পসিবল হবে। যদিও কিনা টুকটাক ল্যাগিং এর দেখা পাওয়া যাবে, তারপরও বাজেটটাকে কনসিডার করলে হালকা পাতলা গেম খেলা এবং মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনটা বাজেট অনুযায়ী যে কারোর জন্য বেস্ট। এছাড়া এখানে আপনারা ফ্রি ফায়ার গেমটা অনায়াসে মিডিয়াম গ্রাফিক্সে ভালোভাবেই খেলতে পারবেন। আর মাল্টিটাস্কিং এর জন্য 464 ইন্টারনাল মেমোরির সাথেই আসে ইনফিনিক্সের এই ফোনটা, অর্থাৎ 4GB র্যাম এবং 64GB eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরির সাথেই আসে ইনফিনিক্সের এই ফোনটি। তবে আগামীতে 6GB র্যামের ভার্সনকেও লঞ্চ করতে পারে ইনফিনিক্স। 4GB র্যামের সাথে আরও 3GB র্যামকে এক্সটার্নালি ভার্চুয়ালভাবে অ্যাড করার মাধ্যমে 7GB র্যামের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তবে সেটা অতটাও কাজে আসবে না। তাছাড়া কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে ফোনটার উপরে। পেছনের সাইডটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি, আর এখানকার ডিজাইনটা সেই আগের ইনফিনিক্স নোট 12 সিরিজের মতোই। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটা 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো আর একটা সস্তা টাইপের ভিজিএ মানে QVGA AI লেন্সকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে, যার কাজ একদম কি সেটা হয়তো ইনফিনিক্স নিজেও এক্সপ্লেন করতে পারবে না। তবে যাই হোক, 50 মেগাপিক্সেলের এই ক্যামেরা সেটআপটার মাধ্যমে মিডিয়াটেক G85 প্রসেসরের সাথে মিলে এই ফোনটা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। পাওয়া যাবে না কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট, আর টুকটাক ফটোগ্রাফি করা পসিবল হবে বাজেট অনুযায়ী ফোনটি দ্বারা। আপনারা একদম হাই এক্সপেকটেশন নিয়ে বসবেন না যে এই ফোনটা ফটোগ্রাফিতে উক্ত বাজেটে আপনাদেরকে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে, মানে তোলার মতো ছবিগুলো তুলতে পারবেন ইনফিনিক্সের ফোনটি দ্বারা। তাছাড়া 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করা যাবে এই ফোনটির মাধ্যমে। ফোনটির সামনে ইউজ করেছে ইনফিনিক্স 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা দ্বারাও কিনা টুকটাক ছবিগুলো আপনারা তুলতে পারবেন। আর ভিডিও কলিংয়ে কথা বলার ক্ষেত্রে খুব ভালো একটা কোয়ালিটি পাওয়া যাবে। তবে হ্যাঁ, ইনফিনিক্স এখানে সফটওয়্যারের মাধ্যমে 2K রেজলিউশনের ভিডিওগুলো শ্যুট করার অপশনও দিয়েছে, তবে সেটা আপনাদের কোনো কাজেই আসবে না। অনেক বেশি শেকিনেসের ভাব দেখা যাবে 2K-তে ভিডিওগুলো শ্যুট করলে এই ফোনটার 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দ্বারা। তাছাড়া আরও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে সমর্থন করে ইনফিনিক্সের এই স্মার্টফোনটি। সো 5000 mAh ব্যাটারিকে শুধুমাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটে আপনারা ফুললি চার্জ করতে পারবেন এবং অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে ইনফিনিক্স নোট 12i স্মার্টফোনটা। যেহেতু এখানে AMOLED প্যানেলের ডিসপ্লে রয়েছে, তাই ডার্ক মোডে ইউজ করলে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। বর্তমান সময়ে এই ফোনটার 464 ভেরিয়েন্টটা ইন্ডিয়ান মার্কেটে 9,999 রুপিতে লঞ্চ করা হলেও বিভিন্ন কার্ড ডিসকাউন্টের মাধ্যমে 9,000 রুপিতেও পাওয়া যাবে ফোনটিকে। সো বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিশিয়ালভাবে হয়তো 13 থেকে 15,000 টাকায় আর কিছুদিনের মধ্যে এই ফোনটাকে পেয়ে যাব। তাছাড়া অফিশিয়ালভাবে আসলেও 15 থেকে 17,000 টাকার আশেপাশেই আসবে এই ফোনটা বাংলাদেশে। সো বন্ধুরা, বাজেটের মধ্যে Xiaomi আর Realme কখনোই উক্ত বাজেটে এত মারাত্মক স্পেসিফিকেশন আমাদেরকে দিতে পারবে না, এবং Xiaomi আর Realmeর মার্কেটটাকে কিল করার জন্য ইনফিনিক্স
দুর্দান্ত প্রাইসে তাদের নোট 12i ইন্ডিয়ান ভার্সনকে লঞ্চ করেছে। ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।